আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগমনে আমরা খুশি না বেজার? সকলে বলুন, খুশি না বেজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জমিনে এসেছেন, আমরা খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। কারণ এই নবী না আসলে আমরা কেউ সৃষ্টি হতাম না, আমরা কেউ সৃষ্টি হতাম না। শুধুমাত্র আমরা সৃষ্টি হয়েছি আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম হুজুরে আকরাম নূরুল আলা নূর হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রিয় হাবিবের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তারপরে আসমান জমিন আস্তে 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 ধারাবাহিকতায় সৃষ্টি করে তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আস্তে আস্তে তার ধারাবাহিকতায় আমরা আস্তে আস্তে কি দুনিয়ার জমিনে আমরা আস্তে আস্তে এসেছি। তো সব কিছুর মূল ওসিলা, মূল মাধ্যম, যার ওসিলা আমরা হয়েছি, তিনি হচ্ছেন কি আমাদের নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শান, তার মান কি পরিমাণ উঁচু ছিল। অন্যান্য নবী আইকেরাম তারা ছিলেন, তাদের উম্মত ছিল, তারা তাদের নবুয়তের ধারা কি করেছে, কাজ করে গিয়েছে। নবুয়ত তাদের উম্মতের মধ্যে আল্লাহ তাআলার যে বাণী ছিল, আল্লাহ তাআলার আদেশ নিষেধ, এগুলো কি মানুষদের মধ্যে, তার উম্মতের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তার আগে তো বহুত নবী ছিল, সর্বশেষ নবীকে আমাদের নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ নবীজির বিষয় জানলেন এবং তার উম্মতদের বিষয়ে জানলেন, যে তার উম্মতের যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, যেমন ইজ্জত আল্লাহ তাআলা তাকে বৃদ্ধি করে দিয়েছে, তেমনিভাবে তার উম্মতদের সম্মানকে আল্লাহ তাআলা অন্যান্য নবী আইকেরামের থেকেও অধিক পরিমাণ মর্যাদা দিয়েছে। অন্যান্য যারা আগের লোক ছিল তারা 1000 বছর 1600 বছর এরকম হায়াত পেয়েছে। সাহাবায়ে কেরামগণরা আল্লাহর হাবিবের সামনে গিয়ে কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেরকার মানুষ তারা 1600 বছর হায়াত পেয়েছে, 1000 বছর হায়াত পেয়েছে, আমরা পেয়েছি মাত্র 60 বছর 70 বছর 80 বছর 100 বছর। আমরা এই অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা তাদের মতন আমল করব, তাদের ধরতে পারবো? আমরা তো কখনোই ধরতে পারবো না, তারা তো আমাদের থেকে অনেক আগাই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের চিন্তা করার দরকার নাই। তারা 1600 বছর ধরে যে ইবাদত করেছে আল্লাহ তাআলার উছিলায়, আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে এমন মর্যাদা দিয়েছে যে তারা একটা রাত, লাইলাতুল কদরের রাতে যদি রাত ভরে ইবাদত করে, আল্লাহ তাআলা ওই 1600 বছর ধরে যারা ইবাদত করেছে তাদের থেকে আল্লাহ তাআলা ওই এক রাতে তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলার তার হাবিবের উম্মতদের এত পরিমাণ মর্যাদা দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা তার শেষ নবীর ব্যাপারে শুনলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ তাআলা, আমাকে নবী না নিয়ে আমাকে শেষ জামানায় আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম হুজুরে আকরাম আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রুহুল্লাহ, তার দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনি দোয়া করেছেন, আল্লাহ, যেই নবীর উম্মতের এত মর্যাদা, আমি চাই আমি ওই উম্মতের মুহাম্মাদি হিসেবে থাকতে, আমি নবী হিসেবে চাই না, আমি ওই শেষ জামানার নবীজির আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন কি, তার দোয়া কবুল করে নিলেন। এবং ঈসা আলাইহিস সালাম এখনও কি সশরীরে জীবিত আছে চতুর্থ আসমানে। শেষ জামানায় যখন দাজ্জাল আসবে, তখন দাজ্জালকে রুখার জন্য কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আগমন করবেন। তো আল্লাহ তাআলা তার হাবিবের শান মানে এত উঁচু করেছেন।